বাঁচিবাই তোমার হায়াত আল্লাহ বাড়াইব দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাম কিছু করো বলে কোন কাম করলে মানুষের হায়াত বাড়ে অসহায় ব্যক্তির পাশে তোমার জীবনে তুমি যতটুকু সম্ভব আরো দাঁড়াও অসহায় মানুষ ভিক্ষুক আছে কোনো মানুষ একবারে অসহায় কোনো অস্তিত্ব নাই কিংবা তো তুমি সদকা করো উলামায়ে কেরাম হকলে নসিহত করেন সদকা করলে হায়াত বাড়ে তুমি আল্লাহ ওয়াস্তে মসজিদ দান করো যা যতটুকু সম্ভব মাদ্রাসা করো গরিব মিসকিন মানুষকে তুমি কি করো সাহায্য করো ও মানুষে তোমার জন্য দোয়া করবা আল্লাহ অমুক মানুষে আমার জীবনে বড় ধরনের সাহায্য করলো রে আল্লাহ ও মানুষটার হায়াত জমিন আরো বাড়াইয়া দাও এইভাবে অসহায় ব্যক্তি হলে যখন দোয়া করবা তাদের দোয়ার বরকতে নেক দোয়ার বরকতে আল্লাহ জমিন বিপদ আপদ দূর হইব হায়াতর জিন্দেগি আল্লাহ আপনার দরাজ করে দিব সুবহানাল্লাহ। আমাদের দেশে কোনো সময় ট্রেনে বা জার্নির দেখা যায় একটা জিনিস বড় দেখি আমার দুঃখ লাগছে একদিন এটা জিনিস আমরার মধ্যে থাকতো না এই বেদটা থাকতো না ট্রেনও আপনি উঠছেন প্লেনও উঠছেন জাহাজে উঠছেন উঠার পরে দেখছেন বেশিরভাগ দেখবে ভারতবর্ষে রেলে সফর করেন ভিক্ষুক যারা আছেন অসহায় অন্ধ মানুষ থাকেন বিকলাঙ্গ অবস্থায় মানুষ থাকেন সে একজন হিন্দু মানুষ আমি মুসলমান আমি বলে হিন্দুরে আমি ভিক্ষা দিতাম না এটা কিন্তু আমাদের নবী নিষেধ করছেন না আল্লাহর রাসূল ফরমায়েন সে যেন একজন মানুষ সে অসহায় ব্যক্তি তুমি তারে সাহায্য করো তোমার প্রতিবেশী যদি একজন হিন্দু মানুষ যদি বেমার পড়ে যায় তোমার প্রতিবেশী সম্পর্ক একজন হিন্দু মানুষ ভাই যদি বেমার পড়ে তুমি দেখা যাইতা এটা আমার ইসলামে অধিকার দিছি যাইতাম না যাইতাম প্রতিবেশী একজন হিন্দু মানুষ বিপদগ্রস্ত হয়েছে তারে আপনি সহায়তা করেন অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মের মধ্যে আদেশ আছে পার্শ্ববর্তী এলাকায় তোমার বাড়ির নিকটে যদি কোনো একজন মানুষ যদি মারা গেছে এই মানুষটা মারা যাওয়ার পরে তারে গোসল দেওয়ানির মানুষ নাই খেওরের মধ্যে তুলিয়া শ্মশান পর্যন্ত নেওয়ার মতো কোনো মানুষ নাই আমরা মুসলমান হলে গিয়ে আমরা হিন্দু ভাই সাহায্য করতাম পারি শ্মশান পর্যন্ত পৌঁছাইয়া আমরা দিতাম পারি অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে আদেশ করছে আমরা সেইগুলো আমরা জীবনে পালন করিয়া যাইতাম এটার তাকি এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের মধ্যে মায়া মহব্বতটা বাড়ে আজকে মুসলমান একজন ভিক্ষুক হিন্দু ভাইও তাই না সাহায্য কর্তা সে একজন মানুষ আজকে একজন হিন্দু মানুষ অসহায় বিকলাঙ্গ ভিক্ষা করে আমি মুসলমানের সাহায্য করতাম এটার মধ্যে কোনো ভেদ রাখতাম না হিংসা কখনো আমি রাখার যাইতাম না প্রতিবেশী কোনো মুসলমানও যদি বেমার পড়ে হিন্দু ভাইও দেখার যোগ্য কোনো বাধা নাই আর আমাদের মুসলমান ভাই হল হিন্দু মানুষ বিপদগ্রস্ত হইলে বেমার হইলে দেখার যাইতাম আজকে মনে করো ও এলাকাত আপনাদের এলাকাত শিলচর টাউন এলাকাত সনাতন ধর্মের মানুষ আসন কিনা আসন অসংখ্য আসন সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষের এক বাড়িতে আগুন লাগছে আমি মুসলমান এইভাবে দাঁড়িয়ে রইতাম না জি আমি যদি প্রকৃত মুসলমান হই আমার মধ্যে যদি মানবতা থাকে আমি কখনো থাকতাম না দৌড় মারমু যে আগুনটা কিভাবে মানে দমন করা যায় আমি যাইতাম আগুন লাগছে জলদি করে যাইতাম আমি জলদি করে যাইতাম আগুনটা নিবানিত যাইতাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে শয়তানে ওয়াসওয়াস দিয়ে যখন বেহেশত কি বাইর করলো দুইজনে গিয়া গাছর গুটাটা ফাড়ি লাইলাম গাছর গুটা কিতা করছন ফাড়ি লাইছন আদম আসলা লম্বা হযরত আদম লম্বা আসলা হযরত আদম আসলা 120 হাত লম্বা এখন পুরো 120 হাত লম্বা আছেন এখন যদি কোনো মানুষ একটা লম্বা সারা দেহ হয়ে বাড়িয়ে মারিলিবা কইবা বন্দুক আনো গুল্লি আনো কেম্পো খবর দেও একটা লম্বা মানুষ ইলা নাই তবে একটা যদি কিছু একজন বেতালে যদি আইও 140 হাত লম্বা ইবাজ তার রইবানি মানুষ জি না সারা দরজা কাটি গরম আইবার কইবা থানাত ফোন করো কেম্পো ফোন করো গুল্লু করি মারো দেও আইছি কইবাই না রাখা 120 হাত আসলাম মূল
জিকির খরাওয়াহে মুমিন জিকির খরা কলবে জিকির খরাওয়াহে মুমিন জিকির খরা কলবে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুর্শিদের চরণে দরিব জিকির করো ইশকেতে মুর্শিদের চরণে দরিব জিকির করো ইশকেতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলাম লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ উত্তর কৃষ্ণপুর তরিকতের বুজুর্গানে দিন ও এলাকার तमाम মুর্দেগানের জন্য ইসালে সওয়াব মাহফিল এই মাহফিলের সভাপতি সাহেব সহসভাপতি সাহেব আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আজম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আপনার এলাকার যুবকরা বড় মেহনত করছেন মুরব্বীরা সহযোগিতা করছেন সবার একমতে তরিকতর বুজুর্গানে দিন হলর অতএব মুর্দেগানের জন্য যেন দোয়ার জন্য যে ইসালে সব মাহফিল আয়োজন করছেন শুনিয়া খুশি হইলাম মুর্দেগান হলরে আপনারা ইয়াদ করডা তাই আজকে যদি আমরা মুর্দেগান হলরে ইয়াদ করি আমরা হইলে একদিন দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমরার ফরর জেনারেশনের যারা থাকবো এরা আমরার লাগি দোয়া করবো কি না করব তাই বড় সুন্দর করে মাহফিল তৈয়ার করছেন আগের মতো আজকে তেমন ঠান্ডাও না ঠান্ডার মৌসুম যদিও তবে কারণবশত ঠান্ডা কম দুই একদিন আগে বৃষ্টি হয়েছে শিলচর এলাকাত হয়েছে না প্রায় জায়গাতে হয়েছে আমরা করিমগঞ্জ হয়েছে না এটা হালকা দুলাও মরছে না তবে শিলচর সাইডে একটু বেশি হয়ে গেছে বৃষ্টি যদি বেশি হয় এটাও আল্লাহর এক খাস আল্লাহর পক্ষতা কি হয়েছে এটা আমরা মনে কিচ্ছু আনতাম না হয়তো কিছু মানুষের ক্ষতি দেখি আর খেয়ার মনে খেয়ার ভিজি গেছে ইলার আমার একজনে কইছে হুজুর খেয়ার ভিজি গেছে আমি বললাম রে বা খেয়ার শুকাইলি ভাই তবে ও যেন গাছপালায় দোয়া দিব গাছগুলা জিতে হইব রাস্তার দুলাও মরে যার কারণে বিভিন্ন সবজিরও উপকার যার কারণে খেয়ার ভিজিছে খেয়ার লইতে ভাই বাইরে বা চিন্তা করি না বা শুকাইলি ভাই
ইলা অনেক সময় দুঃখ প্রকাশ করেন। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি মেঘ হইছে আমরা এটা রহমত বরকত মনে করি আমরা মানিয়া নিতাম, দুঃখ প্রকাশ করতাম না। মহফিল যে সুন্দর করে তৈয়ার করছেন, সুন্দর করে লাইটিং করছেন, মাইক সেটিং করছেন, এটা অত্যন্ত দেখি আমার খুশি লাগছে। আর মহফিলর আপনারা বসার যে স্থান জায়গা নিচে আমি ফয়লাও প্রায় মহফিলও গিয়ে আমি জিজ্ঞাসা করি নিচে কিতা আছে, খেয়ার আছে নি, বুঝাইছে নিনু মাঝখানে যে ঠান্ডা দিছে কয়দিন, আমি প্রায় জায়গা আগে ফোন করি কই ঠান্ডা মানুষ কমি যায়, খেয়ারের ব্যবস্থা করবা, বুঝতে আপনারা মাশাল্লাহ ইনো বালা বেডের ব্যবস্থা করছেন, ইনো কোনো চিন্তা নাই। আমার পরবর্তী অতিথি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা আলতাফ হোসেন সাহেব তশরিফ আনবা, কইবা এর নতুন নাম শুনিয়ার নারী নতুন নাই, তা বহুত বড় এহসান করডা। আজকের এই মহফিলের দাওয়াতি মেহমান হজরত মৌলানা ইমাদুদ্দিন সাহেব জাতুয়ার প্রধান শিক্ষক, হঠাৎ তান গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। তান মাদ্রাসা বিশাল বড় ধর্মীয় সমাবেশ প্রোগ্রাম গেছে, তার পরবর্তীতে গত পরশু দিন বেশি প্রেশার পড়ছে, 3টা প্রোগ্রাম করছেন, কোনো কারণবশত গলার সাউন্ড গেছে গিয়ে এখন ইনওয়াইয়া তো মাতিতে পারত না, তার কারণে তাই আসা অসম্ভব হয়েছে। ও আমারও জানাইছেন ফোন করি, আমি আমার কমিটিতে আপনার তোর কমিটি কইলাম এমাদুদ্দিন সাহেব তো ওলা জানাইছেন, তাই তো আসা অসম্ভব, ফোনেও মারতে পারত না, জবান একবারে গেছে, আস্তে আস্তেই মাতিতরা কিতা করা যায়। কইলা একজন গেফক কিলা কিতা কইলাম আলতাফ হোসেন সাহেব মুহাদ্দিস সাহেব তানরে হওয়া যাইব, শিলচার সাইড একটা প্রোগ্রামও আসন, তাইনো কোনো আইব করছেন না, মুহাদ্দিস হিসাবে আইয়া এক গেফটা মারিয়াও দিতরা একসান করছেন, আপনার খেদমত কিছু সময় পরে তশরিফ আনবা। যদিও একজন অতিথি মিস হয়ে গেছেন অসুবিধা, এটা তো সুবিধা অসুবিধা আছে না, বেমার তো হইয়া আয় না, তার কারণে মুহাদ্দিস সাহেব পাইলিছেন আপনারা কিছু সময় পরে ইনশাল্লাহ তশরিফ আনবা। যাই হোক আমি আরম্ভণিত করলাম, তারপরেও আপনার তোর অতিথি রয়েছেন মেইন আকাঙ্ক্ষিত অতিথি বাংলাদেশি মেহমান, বুঝাইছেন বাংলাদেশি অতিথি সাহেবের কিছু পরে দেব হইব, কারণ আপনারা গুম যাইত, আমরা ওয়াজ করলে গুম আই হয়, বাংলাদেশি অতিথি এলের গুম যাইত না, আমরা রাস্তার যারা আছেন সারা আইবা ইনশাল্লাহ, আর আজকে এমনিও আপনারা গুম যাইব ইনশাল্লাহ। বাংলাদেশি অতিথি হইতে গিয়ে আমরা আনন্দ করি কোনো সময়, বাংলাদেশের অতিথি যারা আছেন এরা ওয়াজর আরম্ভণিত কিছু মাহফিলের মধ্যে সবার গুম বাঙ্গায় বিভিন্ন ধরনের মাতন তকবির দেওয়াইনি না দেওয়াইন গতিকে সারার গুম যায় কি, আমরা এই তকবির উকবির দেই না, গতিকে দিতরা বালা জিনিস, তকবির তো দেওয়া বালা না, তকবিরের দিলা আল্লাহু আকবার হইলা সোয়াব হইল আর লগে গা মুম বাড়ি গেল বলা না, সবার গুম গেল কি ইনশাল্লাহ। যাই হোক অতিথি আপনার খেদমত তশরিফ আনবা, বাংলাদেশের অতিথি কলকাতার অতিথি হল তশরিফ আনলে আমরা দেশের মানুষ কিছু আকাঙ্ক্ষিত বাইরের মেহমান, আমরাও মাঝে মধ্যে বাংলাদেশ যাই গেলে মানুষে বেরিয়ে বুঝাইছি, আমরাও যাই, আমিও 25 তারিখ গিয়ে আইছি বাবুর বাজার এক প্রোগ্রামও, আমার লাস্টে আমি লুকাই গেছি বুঝাইছেন, খালি ফটো তুলো, খালি ফটো আর মুসাফা, বুঝছেন, লাস্টে আমি এক জায়গায় লুকাইয়া বইছি বাড়িতে, কইছি খবর দিও না খবরদার, জানো তো লিজে খালি ফটো তোলা কি অভ্যাস, বুঝাইছেন। এর কারণে আমরা ইন্ডিয়া তো বালা, এটা ফটো উঠো তার তোলা এটা অ্যাকচুয়ালি অত অধিক খারাপ বালা না, আচ্ছা স্মৃতি হিসাবে আঁকতে একদিন এক অতিথি আইসন বারা থাকি বাংলাদেশ থাকি কলকাতার থাকি আইয়ারলে যদি সারায় যদি মুসাফা করা লাগাই ইনু মহফিলে যত আছি আমরা, একজন অসুবিধা হইব না পঞ্চায়েত আলগার থেকে সালাম দেয়, আর সারা যদি মোবাইল দেখো হুজুর হুজুর এগু হঠো হুজুরও বুড়া লাগবে না কঞ্চায়, আমি যে জায়গায় লুকাই গেছি বুঝো কোয়া কি হারে হঠো তোলা শুরু হয়েছি, যার কারণে এটা বুঝতাম আমরা একটু বিবেচনা করতাম। যাই হোক মুর্দেগানোর জন্য ইসালে সব মহফিল নিশ্চয় এই সম্পর্কে আলোচনা হয়েছে, আমার অন্য বিষয় দেওয়া হয়েছে, আমার সীমিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। আমার বিষয়টা কিছু আমরা এই মহফিলের লাগি আলৌকিক লাগে বলে কিতাব বিষয় বলে এই বিষয় তো শুনছো না আরও, তবু আমার দেওয়া হয়েছে সামান্য সময়ে আব্রু পর্দা সম্পর্কে আলোচনা, আর মূল বিষয় হল স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা। এর লাগে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন আর সামান্য পর্দা এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি শেষ করার চেষ্টা করব। পরবর্তী অতিথি আরেকটা বিষয় দেওয়া হইব, এর বাংলাদেশির আরেকটা বিষয় দেওয়া হয়, বিষয় বদলে দেওয়া হয়, এক একটা বিষয়ের আলোচনা করলে বালা না পঞ্চায়েত বালা। যাই হোক তবে আমি মুর্দেগান বা তরিকতর বুজুর্গানে দিন অগলার মহফিল দেখলে বেশিরভাগ মৌত কবর বা ইসালে সব বিষয়ের আলোচনা করি, অবশ্যই আলোচনা ওই গেছে গতিকে আমার ও বিষয় দেওয়া হয়েছে ইনশাল্লাহ বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতা।
মাহতরম আজিন কেরাম, এই গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে গোটা কুল কায়নাত পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন মাত্র কয় দিনে? 6 দিনে। হকা সুবহানাল্লাহ। এটা জানিয়া রাখা দরকার। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর বাণী, সেই কোরআনের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহ কুল কায়নাত গোটা বিশ্ব গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন, আসমান জমিন লৌহ কলম সব কিছু সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। আমরার পক্ষে সম্ভব না একটা বিল্ডিং 6 দিনে তৈরি করা, সম্ভব নি? কোন চাই? সম্ভব না। এই দুনিয়াটারে সৃষ্টি করার পরে সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করছেন ফরিস্তা হলরে। ফরিস্তা কেউ দেখছেন নি কোনো দিন? জি না। খালি তো আলিম হলে কোন ফরিস্তা, আমরা হইতো হইবা খালি ফরিস্তা হইন, তবে ফরিস্তার একদিন দেখাইলা না, এখন দেখানি সম্ভব নয়। ফরিস্তারে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহর ফরিস্তা হল ওলা সৃষ্টি করছেন এমন বাটি, এরা পুরুষও নাই নারীও নাই, বিবাহেরও প্রয়োজন নাই, খাওয়ারও প্রয়োজন নাই, গুমানিরও প্রয়োজন নাই, এরাই লাগে ফরিস্তা। ফরিস্তা হল সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার জানাইলা, ও আমার ফরিস্তা হল, আমি একটা পরামর্শ নিয়ার তোমাদের জন্য, আমি একটা দুনিয়ার জমিনে একটা জাতিরে বানাইতাম, অন্য এক জাত, যে জাত ওই লাগে আদম জাত। ফরিস্তা হল লিয়ে আল্লাহ পরামর্শ হল, এর লাগি আল্লাহ ফরিস্তা হল লিয়ে সিদ্ধান্ত করছেন, পরামর্শ করছেন, ফরিস্তা হলের কাছ থেকে মত লইছেন। আমরা ওলা যে কোনো কাজে যে কোনো ব্যাপারে কিছু পরামর্শ করতাম। পরামর্শ করেন নেন, যে বাড়ির দেখবা বাবাই আওলা দখলর লইয়া পরামর্শ করত, যে বাড়ির যে বড় ভাইয়ে ছোট ভাই আইনতরে লইয়া পরামর্শ করত, ই বাড়ির নিয়ম নীতি আলাদা এক সুন্দর থাকে। আর যে বাড়িত পরামর্শ নাই, বিলকুল জমাত নাই, জারজারি একলা 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 একলা, ই বাড়ির সৌন্দর্য থাকে না। এর লাগি পরামর্শ, সব জিনিস পরামর্শ করতা। আজকে ওয়াজ মাহফিল করতে একটা পরামর্শ করছেন নেন? করছেন। হামসায়াদারি কোনো ব্যাপারে পরামর্শ করছে, পরামর্শ না হইলে কিচ্ছুই বনি? জি না, সঠিক হইতো না, উলট পালটে যাব। ওলা বাড়ি তো ওলা পরামর্শ করবা। আল্লাহ ফরিস্তাগুলোর কাছ থেকে পরামর্শ চাইলা, দেখি হো চাই আমি আদম বানাইতাম, চিন্তা ধারণা করছি, তুমি তার মত প্রকাশ করো। এর মধ্যে তাকিয়া ফরিস্তা হলে কইলা, আল্লাহ এটা বানাইতা ঠিক আছে, আদমে দুনিয়াত ফসাদ দাঙ্গা লড়াই করবা, করইনি না? না মাঝে 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 মধ্যে ফসাদ দাঙ্গা লড়াই হই না? না, আদম জাত। কিন্তু আদম রে আবার আল্লাহ এত শ্রেষ্ঠ হিসাবে জমিনও বানাইছেন, যদিও ফসাদ দাঙ্গা লড়াই করডা, কিন্তু আদম জাত শ্রেষ্ঠ জাত। আদম জাত সুন্দর সুন্দর সকল সুরত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সূরা ইনফিতারে একটি আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ কইতরা কোন জিনিস যদি সৃষ্টি করি, জানদারের মধ্যে সবথেকে সুন্দরভাবে সকল সুরত দিয়ে আমি সৃষ্টি করছি, একমাত্র হারে ইনসান জাতরে সৃষ্টি করছি, মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করছি। সেই মানব জাতির মধ্যে এক একটা দেশে এক একটা জায়গার মধ্যে মানুষের রং কালো। আমরা সৌদি গিয়া দেখলাম, মক্কাত গিয়া দেখলাম, মদিনা গিয়া দেখলাম, কিছু মানুষ আছেন ওলা খালো, খড়াইয়ের তল হইব, বুঝাইছে? খড়াইয়ের দেখছেন, খড়াইয়ের নিচ হইব, বুঝা যায় আল খাতরা খেমাকাই দিছে। মানে এত খালো মানুষ। যদিও আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ কইছেন সুন্দর, কিন্তু এত ভালো মানুষ। আর ইলাও সুন্দর মানুষ দেখছি, যেটা মানুষ দেখতে বোঝা যায় ও রক্ত বার হয়ে যাব টুকি মারলে, এত সুন্দর মানুষ। তবে আমরা ভারতীয় নাগরিক, ভারতবর্ষে বিভিন্ন কিসিম বিভিন্ন রকমের মানুষ আছেন, সুন্দরও আছেন, ভালো আছেন, মধ্যবর্তী মানুষ আছেন, আসেন না? না, ভালো হয়ে গেলে কিতা মানুষ দুনিয়াতে একবারে বেকার নেই বলে? জি না। খালা 3 মানুষ আসলা, তফসিরও দেখছি, হজরতে উমরের একজন খাদিম আসলা খালা, আরেকজন আসলা হজরতে বিলাল সাহাবি, আরেকজন আসলা লুকমান হাকিম। 3 জনের মধ্যে গুণ আসলো বড় বালা। তাই খালা এবং দলা, খালা দলা, আমরা এক দেশ কইন সামলা মিডিয়াম, ওলা হয়নি না? না, রং হয়। তবে কোনো জায়গাত দেখবা, কোনো বাড়ির দেখবা, কোনো গ্রামও দেখবা, কোনো ছেলে যদি রং কম হয়, রং কালো যদি হয়, যদি সেই ছেলের মধ্যে ভালো গুণ থাকে, মানুষে কইবা ছেলেটা বালা ব্যবসায়ী, ছেলেটা শিক্ষা আছে, ছেলেটার আচরণ বালা আছে, এই ছেলেটার লগে মেয়ে বিবাহ দেও চলব, ছেলেটার আদব আখলাক বড় বালা, হইবেন না? না,
গুণ দেখিয়া ছেলের লগে জলদি মেয়ে বিবাহ দিলেন, বোন বাগ্নি বিবাহ দিলেন। আর কোনোখানে দেখবা কোনো মেয়ের রং যদি কম হয়, খালো হইলে কি হয়েছে, মেয়েটার যদি চরিত্র ভালো হয়, মেয়েটার যদি শিক্ষা থাকে, গুণ ভালো থাকে, কইবা ও মেয়েটারে আনিলাও, মেয়েটার গুণ ভালো আছে, ইলা আনন্দান কোনো সময়, তখন আর খালা বেসাই না, কারণ গুণে নিচে গিয়া, মেয়েটার গুণে নিচে গিয়া, গুণে মেয়েটারে উচ্চ পর্যায়ে পৌঁছাই দিছে, ছেলেটারে উচ্চ পর্যায়ে পৌঁছাই দিছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কি করছেন, সৃষ্টি করছেন। আমি মূল বিষয় যাইয়া আদমটা কি তোরা আলোচনা করিয়াও বিষয় যাইম গিয়া, যেহেতু স্বামী স্ত্রীর বিষয়, যেহেতু আদম হাওয়ার মাত আনা লাগে, তো আদম সর্বপ্রথমে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করিয়া বেহেস্ত রাখছেন একা, কিন্তু আদমর তাকি আল্লাহ মা হাওয়ারে সৃষ্টি করছেন। আদম তাকি হাওয়া সৃষ্টি, মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করার পরে আদমে হঠাৎ দেখছেন অত সুন্দর, আমার মতো একজন মানুষ, এইনো মানুষ আমার লাখান। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে মা হাওয়া চাইছিলাম, মা হাওয়ারে আদমে কি করতা বলে জাপ মারে দড়ি লাইতা, হাত বাড়াই দিছেন দড়ি লাইতা, যেমন অগ্রসর হইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন, ও আদম এই হাওয়া কিন্তু তোমার জন্য হালাল নাই, যতক্ষণ পর্যন্ত বিনিময়ে মা হাওয়ার মোহর আদায় করছো না, অত সময় পর্যন্ত তোমার পক্ষে হাওয়া হালাল নাই। বলে আল্লাহ আমি বুঝি আর এখন বিনিময়ে দিতাম কিতা? আল্লাহ কইলা বিনিময়ে তুমি মা হাওয়ার, বিশেষ করিয়া হাওয়ার তুমি মোহর আদায় করতে লাগবো। হাওয়ারে তোমার পক্ষ থাকি মোহর দিয়া তুমি তোমার জন্য হালাল তুমি ব্যবহার করতে পারবাই। বলে আল্লাহ কি দিতাম? ইলা কোনো বস্তু নাই, কোনো সামান আমার কাছে নাই। আল্লাহ জানাইলা, ও আদম তুমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িলাও। বলে কত মর্তুবা? এক রাওয়ায়াতে আছে 20 মর্তুবা, আর এক রাওয়ায়াতে আছে মানে 10 মর্তুবা। 20 মর্তুবার রাওয়ায়াত বেশিরভাগ উলামায়ে কেরাম হলে বয়ান করেন, ও আদমে আমার নবীর উপরে 20 মর্তুবা দুরূদ শরীফ পড়িসলা, পড়ার কারণে তার মোহর আদায় হয়ে গেছে গিয়া, হাওয়ার মোহর আদায় হয়ে গেছে গিয়া। ও আদম আর হাওয়া বেহেশতর মধ্যে বড় সুন্দরে দিন কাটাইতরাম। এখন উভয় দুজন বেহেশতর মধ্যে, তার পক্ষে হাওয়া হালাল, কিন্তু দুশ্মন শয়তান, শয়তানও আমরা কোনোদিন দেখছি না, দেখছি নি কোন চাই? জি না। শয়তানে কইল, রে আদমে আমার আদমের কারণে আমি আজকে শয়তান হইছি, আমি ভালো একজন ফরিস্তা আসলাম। আদম তো বড় আরামর সহিত বেহেশতর মধ্যে জীবন কাটাইতরা। দেখিছেন আদম হাওয়ারে নষ্ট করা যায়নি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া কইল, আদম তুমি যেন বেহেশতর মধ্যে আছো, আল্লাহ নিষেধ করছলানি ও গাছর গুটা খাইতায় না। বলে জিও আমার তো আল্লাহ নিষেধ করছেন গাছর গুটা খাইতাম না। মা হাওয়ারে কইছে তোমারে নিষেধ করছেন নি? বলে হ্যাঁ। বলে কোন কারণে আল্লাহ কইছেন জানো নি? বলে না। বলে গাছর যদি গুটা খাইলাও তাহলে তুমি তান অমর হই যাইবা, আর মরতায় না, বেহেশত থাকি বাইর হইতায় নাই। এইভাবে এমন ওয়াসওয়াস দিছে, বলে এই গাছর গুটা খাইলে আর কোনো মরার সিস্টেম নাই। বুঝবাইত্রানি আমার একদিন একজনে কইল, হুজুর শুনলাম মাঞ্চর নাবি খাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়। বুঝবাইছেন? বাঁচিত করে নাবি খাইলি তো কর। কইলাম না রে ভাই, তা জানা নাই আমার, তা বাদ জিনিস, নাউজুবিল্লাহ। ইটা সে কইছে বলে শুনলাম ওলা বাঁচিত করে তো আমার নাবি খাইলা। বুঝাইছেন? নাবি খাওয়া পারলা নি চাই, নাবি খাইতে হইলে তো আরেকজনের পেট খাটা লাগবে না, তো কুফরি খাম না নি, বুড়া খাম।